নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইমেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে হতাশায় নিমজ্জিত অনিয়মিত কর্মচারীরা। অর্থাৎ 3 মাস ধরে আশা কর্মীদের বেতনের দেখা নেই, ম্লান হতে পারে শারদোৎসব। অর্থাৎ যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছে ত্রিপুরাতে, আশা কর্মীরা এবং ডিডিটি ওয়ার্কার্স, এই সমস্ত কর্মচারীদের কিন্তু 3 মাস ধরে বেতন নেই, এবং যে শারদোৎসব, সেই শারদোৎসব কিন্তু ম্লান হতে পারে তাদের জন্য। দেখো, এখানে অনেক কিছু তথ্য কিন্তু দেয়া রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব, এবং তার সাথে সাথে আগামী দিনে এই সমস্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত যা কিছু খবর প্রকাশিত হবে আমি তোমাদের সময়ে সময়ে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই তথ্যমিত্র চ্যানেলটি ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবের মুখে সমস্যায় স্বল্প বেতনের সরকারি কর্মচারীরা। অর্থাৎ আশা কর্মীদের বেতন কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু এই রকম অবস্থাতেও তাদের 3 মাস ধরে বেতন কিন্তু নেই। খোয়াই জেলায় 3 মাস ধরে বেতন নেই আশা কর্মী সিএইচদেরও, এবং তার সাথে সাথে একই অবস্থা হচ্ছে ডিডিটি ওয়ার্কার্সদেরও। আশায় আশায় দিন গুনছেন নিম্ন আয়ী পরিবারগুলোর মানুষজন। অর্থাৎ দেখো, শুধুমাত্র আশা কর্মী নয়, তার সাথে সাথে সিএইচদেরও এবং ডিডিটি ওয়ার্কার্সদেরও কিন্তু 3 মাস ধরে তাদের বেতন নেই, এবং তারা দিনের পর দিন কিন্তু আশায় রয়েছে যে বেতন আসবে বলে। এবং যে শারদোৎসব, সেই শারদোৎসব ম্লান হতে চলেছে তাদের জন্য। এবং যেহেতু তাদের স্বল্প আয় এবং খুব একটা বেতন কিন্তু নেই এবং অনিয়মিত কর্মচারী, তো সেক্ষেত্রে তাদের যাতে বেতন খুব তাড়াতাড়ি আসে তাদের অ্যাকাউন্টে, তার জন্যই কিন্তু সরকারকে ব্যবস্থা করার জন্য কিন্তু অনুরোধ করব। এবং দেখো, এখানে বলা হচ্ছে কয়েকদিন পরেই শারদোৎসব, স্বাদ আর সাধ্যের টানাপোড়েনের মাঝেও উৎসবে মেতে ওঠার চেষ্টা করেন সমাজের সর্বস্তরের মানুষ। আর্থিক অবস্থা অপেক্ষাকৃত ভালো থাকার কারণে শারদোৎসবে অবস্থাপন্ন মানুষজনের আনন্দের পরিমাণ স্বাভাবিকভাবেই একটু বেশি হয় বৈকি। কিন্তু যাদের আর্থিক সচ্ছলতা অপেক্ষাকৃত কম, তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মিশে যেতে চেষ্টা করেন উৎসবের অনাবিল আনন্দে। মাস মাইনে সরকারি কর্মচারীদের জন্য প্রতি মাসেই বিধিবদ্ধ নিয়ম নীতির সুনির্দিষ্ট সরকারি নির্দেশিকা অনুসারে একটা নির্দিষ্ট হারে বেতন প্রদান করে থাকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর। উৎসবের সময় সরকারি কর্মচারীদের বেতন আগাম প্রদান করা নিয়ম রয়েছে সরকারিভাবে। সাথে রয়েছে উৎসবের প্রাক পর্বে এক্স গ্রেসিয়া ও বোনাস প্রদানের নির্দেশিকাও। সরকারি কর্মচারীদের স্তর ও পদমর্যাদা অনুসারে এক্স গ্রেসিয়া ও উৎসব বোনাসের অর্থ দেওয়া হয়ে থাকে। কিন্তু দোরগোড়ায় শারদোৎসব হলেও খোয়াই জেলায় স্বল্প বেতনে নিম্ন আয়ী সরকারি কর্মচারীরা উৎসবের মরশুমে এখনও বেতন বঞ্চিত। আর 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন বঞ্চিত সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা সবাই জাতীয় স্বাস্থ্য মিশন অর্থাৎ NHM অন্তর্ভুক্ত। এবং জানা যায় যে জুন মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। অর্থাৎ জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাসের বেতন এখনও হয়নি। তাদের বেতনের দেখা নেই। বকেয়া বেতন আদৌ মিলবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত নয়। 3 মাস ধরে যেখানে বেতনেরই দেখা মিলছে না, সেখানে এক্স গ্রেসিয়া বা উৎসব বোনাসও জুটবে কিনা তাও তো স্বাভাবিকভাবেই নিশ্চিত নয়। NHM অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত আশাকর্মী, আশা ফেসিলিটেটর এবং কমিউনিটি হেলথ অফিসার বা CHO দের 3 মাস ধরে কিন্তু বেতন হচ্ছে না। বেতনই যেখানে নেই মাসের পর মাস ধরে, সেখানে উৎসব বোনাসের নামগন্ধও নেই। অর্থাৎ যেহেতু 3 মাস ধরে, অর্থাৎ জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাসে তারা কিন্তু বেতন পায়নি, তো সেক্ষেত্রে যেহেতু বেতনেই নেই, তো এক্স গ্রেসিয়া বা উৎসবের বোনাসের কথা তো উঠছেই না।
উৎসবের সময় বেতন বঞ্চিত স্বল্প বেতনের সরকারি কর্মচারীদের পরিবারগুলো স্বাভাবিক কারণেই বেশ সমস্যায় রয়েছেন। আগাম বেতন তো দূরের কথা, 3 মাস ধরে দেখা নেই বেতনের। এসব পরিবারের লোকজনের উৎসবের কেনাকাটার কথা চিন্তা করতে পারছেন না। মাসের বেতন ছাড়াও বিভিন্ন কাজের জন্য আবার ভাতাও পেয়ে থাকেন আশা সিএইচওরা। বেতন নেই, দেখা নেই সেই প্রণোদনামূলক ভাতারও, অথচ দরজায় কড়া নাড়ছে শারদোৎসব। অত্যন্ত একটা সিরিয়াস কিন্তু প্রবলেম রয়েছে এই সমস্ত কর্মচারীদের, যাদের গত 3 মাস ধরে কিন্তু বেতন নেই এবং দোরগোড়ায় যেহেতু শারদোৎসব, তো সেক্ষেত্রে বিভিন্ন খরচ খরচা কিন্তু রয়েছে এবং এই সমস্ত পরিবারগুলোর কিন্তু বর্তমানে করুণ অবস্থা হয়ে আছে। খোয়াই জেলায় একটি জেলা হাসপাতাল, একটি মহকুমা হাসপাতাল সহ অন্যান্য প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে মোট 13টি হাসপাতালে বর্তমানে 804 জন আশাকর্মী কর্মরত আছেন। এছাড়াও মোট 39 জন আশা ফেসিলিটেটর রয়েছেন। কমিউনিটি হেলথ অফিসার রয়েছেন মোট 101 জন। এই অবস্থায় জেলা ডিডিটি কর্মীদেরও কিন্তু রয়েছে এবং একই অবস্থা। এবং উৎসবের মরশুমে খোয়াই জেলায় ডিডিটি ছড়ানোর কাজে নিযুক্ত ওয়ার্কাররাও তাদের নির্দিষ্ট পরিমাণে ভাতা থেকে বঞ্চিত। খোয়াই জেলায় মশা নিরোধক ডিডিটি স্প্রে করার জন্য টিম রয়েছে মোট 12টি এবং প্রতি টিমে 6 জন করে মোট 72 জন ডিডিটি ওয়ার্কার্স কিন্তু রয়েছেন। তবে নাগাদ মিলতে পারে আশাকর্মী, আশা ফেসিলিটেটর, সিএইচও বা ডিডিটি ওয়ার্কার্সদের বেতন সেটা কিন্তু কেউ জানে না, অর্থাৎ কবে তারা পাবে সেটা কিন্তু কেউ জানে না। এবং ভাতা বা উৎসব অনুদান সেটা নিশ্চিত কবে বলতে পারছেন নাও কিন্তু কেউই। সরকারের সংশ্লিষ্ট দপ্তরও বলতে পারছে না যে কবে নাগাদ জাতীয় স্বাস্থ্য মিশনের বেতন ভাতা বঞ্চিত স্বল্প বেতনের সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য প্রাপ্য অর্থ পেতে পারেন। সত্যি শারদোৎসবের আগে তাদের হকের টাকা জুটবে কিনা তারও কোনো কিন্তু গ্যারেন্টি নেই। অর্থাৎ এই যে টাকা, এটা কিন্তু তাদের প্রাপ্য টাকা। গত 3 মাস ধরে কাজ করেছে, সেই পারিশ্রমিক কিন্তু তারা নিজের হকের টাকা বা যে প্রাপ্য টাকা সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা পায়নি। খোয়াই জেলা স্বাস্থ্য বিভাগের সর্বময় কর্তা হলেন সিএম অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 2 দিন ধরে ওনাকে অফিসে গিয়ে পাওয়া যাচ্ছে না। জেলা স্বাস্থ্য বিভাগের অন্য এক আধিকারিককে কর্মচারীদের বেতন ভাতার বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে সেপ্টেম্বরের মধ্যে বেতন ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিশ্চিত কিন্তু এখানে কোনো শব্দ উল্লেখ করা হচ্ছে না। তবে এটা আমাদের কাছে রাজ্য স্তরের খবর। এখন সত্যি সেটা কি হবে কি না তা আমাদের পক্ষে কিন্তু বলা সম্ভব নয়। সারা রাজ্যে 3 মাস ধরে এনএইচএম এর কর্মচারীদের কিন্তু বেতন নেই সারা রাজ্যেই, এবং যদি অন্য জেলায় কর্মচারীরা পান তাহলে কিন্তু আমাদের জেলায় কর্মচারীরা পাবেন। এর থেকে বেশি আমাদের পক্ষে কিন্তু বলা সম্ভব নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভিন্ন অনিয়মিত কর্মচারীদের বর্তমান অবস্থার কথা, অর্থাৎ গত 3 মাস ধরে বিভিন্ন অনিয়মিত কর্মচারী কিন্তু তাদের যে হকের টাকা, যে প্রাপ্য টাকা, যে বেতন সেটা কিন্তু পাচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরেই আসার কথা, কিন্তু সেপ্টেম্বর মাস শেষের মুখে এবং শারদোৎসব কিন্তু শুরুর মুখে। কবে বেতন ঢুকবে সেটাই কিন্তু দেখার বিষয়। যদি কোনো নতুন খবর আসে তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিভিত্তিক কর্মচারী সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ত্রিপুরার খবরগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।